এখন তুমিও পেতে পারো আমার মতন সফট আর গ্লোয়িং স্কিন আর দিনভর সুরভিত আত্মবিশ্বাসের গ্যারান্টি তিব্বত লাক্সারি সোপ, বাংলাদেশের রূপ। আমি খুঁজি তোমার অলি গলি, খুঁজি তোমার অলি গলি, দেহের আকার সবিখানে তোমার, দেহের আকারে সবেখানে। কোথায় পাবো মনে হদিস, মন তো থাকে গোপনে। আমি মনের ছবি দেখি গোপনে, আমি অফিজু একটা কথা কই, বাপরে আমার মাথায় তো একটা বুদ্ধি আইছে। কিতা? তুই জেবু আর আমি দূরে কোন জায়গা, দূরে আবার কই যেতা? হুন আমরা বাড়ির পাশে যে হাউটটা আছে না, এই হাউন না ফার হইয়া ছোটো মোটো একটা দ্বীপ আছে, এই দ্বীপের মধ্যে কি আমরা তিনজনে থাকবাম, কেউ আমরা কিচ্ছুতে জিগাইতো না। হেন মোবাইল নেটওয়ার্কও নাই গা। আরে খালা তুমি কি কইতাছো? যে বললে লেখাপড়া আছে না, আমার চাকরি আছে না, আর যদি চাকরি না করি আমরা কিতা খাইতাম, কিতা করতাম? এই ঘটনার পর বাপ তুই কেমন সারিয়ে উঠবে, আর জেবু কি এর পড়াশোনা করতো? আমরা কয়দিন লোক একটু ফলায় তাই এইটা যেদিন মাইসে ভুললে যাইবো গা, সেই দিন আমার আয় ফরবাম। আর তুই টিয়ার কথা চিন্তা করস কেন রে বাপ? তোর কালু মানতা হে না, আমি তো হেইলারে ভিডিও লিঙ্ক পাঠাই দিছি। কি পাঠাইছো? তোর বউয়ের ভিডিও লিঙ্কটা আমি কইছি দেহ দেহ, ফিজুর বউরে দেহ, অঙ্ক আমার কথা মিলছে। কি মিলতো? তুই যেদিন বিয়ে হইরা বউ আনছস, এই বউয়ের মুখটা দেখে আমি তোর কালুরে কইসলাম এই বউ একদিন আমরা মুহ চুনকালি মাহাইবো, এই কথা অতদিন আয় ফলছে রে। তোর কালুরে কইয়াম আমরা লাগে রিয়েল ফাডাও, আমরা ডাশর গেরামো কেউ থাকতাম পারতাছি না, আমরা দিফো গিয়া তাহন লাগবো। আমরা যদি দেখতে চাও টলার ভাড়া করে দিফো আইছে। তুমি কি কিছুটা খাইছো? কাইতাম কিতা, তোর বউ কিছু তো রাঁধছে, হেলে তো তবদাম এটা ঘরে বই রইছে, রান্না করে ঢুকছিলাম, ফাতিলের মধ্যে তো কিচ্ছু তো নাই, অক করে ফটফটা কালি। তো ক্ষুধা লাগছে আমার, খাইতাম না? ও আমারও তো কিরম খিদা লাগছে রে বাপ। তুই এক কাম হর, দোহানেতে গিয়া 3 ফ্যাট মুরগ পোলা লইয়া তুই আমি আর জেবু কায়া, বউ ঢুকলাম দিতে না, হ্যাঁ যদি কাইতো মন চা নিজে রান দেখাইব। দোস্ত, ভিডিও তো দেখছিস না? দেখছি না, এটা কে না দেখছে? আর এটা তো ভাইরাল হয়ে গেছে। কি মনে হয় এই লিঙ্কটা কে ছাড়লো বলতো? আচ্ছা, এটা নিয়ে তোমার কোনো ডাউট আছে? এটা তানবীর করছে। ভিডিওতে তোমার সাথে যে পিঠ দেখা গেছে, এটা তানবীরের পিঠ। হ্যাঁ, ভিডিওতে আমার সাথে তানভীর সেটা তো ঠিক আছে, কিন্তু আমার মনে হচ্ছে না তানভীর এই কাজটা করছে। তোমার তানবীরের প্রতি এখনো এত প্রেম, তুমি তানবীরের সাথে প্রেম করছো, তাকে ছেকা দিছো, তুমি আরেকটা ছেলেকে বিয়ে করছো, তানবীর রিভেঞ্জ নিবে না? আমার সাথে বিয়ের পর তানভীর ফোনে কথা বলেছে, ওর কথা শুনে তো মনে হয় না যে ও মনের মধ্যে কোনো রাগ পুষে রাখছে। ও তো আমাকে আরো উল্টে বলতেছে যে দেখো মো, যা হয়েছে হয়তো ভালোর জন্যই হয়েছে, কারণ তোমার তো দোষ নাই, দোষ আমার। তুমি আমাকে নেশা থেকে অনেকবারই ছুটাতে চাইছো, বাট আমিই পারিনি। তোমার মামা তো আর নেশাগ্রস্ত একটা ছেলের সাথে তোমাকে বিয়ে দিবে না। যাই হোক, বিয়ের পর তুমি ভালো আছো, আমিও ভালো আছি, হয়তো এটাই আমাদের নিয়তি ছিল। আর তুমি বিশ্বাস করে ফেলছো? আরে তানবীর তো দুমুখ আশা, আমি তোমাকে আগেই বলছিলাম। কি বলছিস তুই আমাকে? তানভীরের সাথে প্রেম করার সময় ওর সম্পর্কে তো একটা খারাপ কথা তুই আমাকে বলিস নাই। তুই বলছিস যে তুই আমাকে পছন্দ করিস। তানভীরের সাথে যদি কোনো কারণে আমার না হয় তাহলে তুই লাইনে আসিস, কারণ তুই আমাকে ভালোবাসিস, এটা বলিস নাই? তো কই ভালোবাসার মূল্য কই? তানভীরের সাথে তোমার ব্রেকআপ হলো, তুমি আরেকজনকে বিয়ে করে ফেললা, তুমি আমার কথা তো ভাবো নাই। দোস্ত, ভাবার সময় পাই নাই তো। আমি একবার মামাকে তোর কথা বলতেও চাইছিলাম যে আমাকে একটা ছেলে খুব পছন্দ করে, সোহাগ, তুমি তার সাথে কথা বলো।
মামার তো মাথা গরম, শুনছে তানবীর নেশাগ্রস্ত। বলতেছে যে আমার অফিসে একটা নতুন ছেলে জয়েন করছে, খুবই ভালো ছেলে, খুবই অনেস্ট ছেলে, একদম সাদাসিধা কিন্তু ব্রিলিয়েন্ট। এরকম কম্বিনেশন তুমি আর পাবা না। তোমাকে এই ছেলেকেই বিয়ে করতে হবে এবং আজকেই করতে হবে। তো তুমি এখন ভালো আছো? ভালোই তো ছিলাম, কিন্তু এই লিঙ্কটা বের হইতে সব সমস্যা করে দিছে। আচ্ছা বল না, এখন কিভাবে ম্যানেজ করবো? তোমার ভিডিও বেরিয়েছে তাও আরেকজনের সাথে, মাঝখানে আমি কি করব? তোকে কেন বলবো না? তুই আমাকে ভালোবাসিস না? আমার বিশ্বাস তুই সমাধান করতে পারবি। আচ্ছা ঠিক আছে, দেখি তাইলে। দেখ দোস্ত, তুই পারবি। আচ্ছা আর কিছু খাবি তুই? না আমি কিছু খাবো না। আমার একটু উঠতে হবে, বাসা অনেক ঝামেলা চলতেছে। আচ্ছা চলো, আমি তোমাকে বাসায় নামাই দিয়ে আসি। না 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 না, এই রিস্ক নেওয়া যাবে না। এখন আমার সাথে যাকেই দেখবে মনে করবে ভিডিওতে তারই পিঠ। হ্যাঁ হ্যালো। না না, বিকাল 5টায় তুমি পুলিশ প্লাজা চলে আসো, ঠিক আছে? বিকাল 5টায় এসে তুমি আমার সাথে দেখা করো। হ্যাঁ ওকে ওকে, আল্লাহ হাফিজ। ওকে ভাই। ভাই সাহেব, আপনার নামটা? তুই কে? আর তোকে আমার নাম বলতে হবে কেন? ভাই সাহেব, একটা ভদ্রলোককে আপনি তুই তাকারি করতেছেন কে রে? একটু আগে যে আপনি যে মহিলার লগে চা কফি খাইছো, তার সাথে আপনার রিলেশন? এই, এটা তোকে বলতে হবে? তুই কে রে? যার লগে আপনি কথা কইছুন সে আমার ওয়াইফ। ভালো আছেন না? আছি তো পালা। কইতাছি তার লগে আপনার কতদিনের পরিচয়? আপনার কলেজ ফ্রেন্ড, একসাথে পড়াশোনা করছি। ও, তো আপনারা এতক্ষণ কি লয়ে কথা কইছুন? এটাও তোরে বলতে হবে? মৌ তোরে কি দেখে বিয়ে করছে? ডিসগাস্টিং। আমি খুঁজি তোমার গলি গলি, দেহের আকারে সবে খানে, তোমার দেহের আকার সবে খানে। কোথায় পাবো মনের হদিস, মন তো থাকে গোপনে। আমি মনের ছবি দেখি গোপনে। আমি খুঁজি তোমায় অলি গলি, খুঁজি তোমার অলি গলি, দেহের আকারে সবে খানে। কোথায় পাবো মনের হদিস, মন তো থাকে গোপনে। আমি মনের ছবি দেখি গোপনে। আমি মনের ছবি দেখি গোপনে। ভাই সাহেব, কাল কাজে আপনার লগে দুর্ব্যবহার করছি, মনে কষ্ট পাইছুন? মনে কষ্ট নিয়ে নে যে ভাই, আমার মনে অনেক দুঃখ। আপনি যখন কালকে দুঃখের গান গাইতেছুন, মনে হইতেছে আপনি আমার গান গাইতেছুন। আমার তখন সবাই লাড়তাছে, আমি মনে করছি আপনি আমার লাড়তেছুন। ভাই আপনি কই থাকেন ভাই? বাউল মানুষ ঘুরে ফিরে রাস্তা ঠায় ওঠা। দুপুরে খাইছুন? চলেন আমরা দুই ভাই মিলে খাইয়াম। আইন আইন যে আমি খুঁজি তোমার অলি গলি, খুঁজি তোমার অলি কি খাই ভাই? গলি, আপনি যেটা পছন্দ আপনি সেটা খাই। খানে তোমার দেহের আকারে সবে খানে। কি? দুদিন খাইনি তো এই বড় ওইটা। আরে ধরাইতেছেন করে খাই নামনে। এই যে বড় এটা খাই, অনেক খিদা পেটে। ধরেন কলা খাই ভাই। কলা দিন মনের ছবি ধরুন। আর কি খাবেন? চা খাই ভাই? চা খাই। ও কাকা, দুইটা চা দিন।
আমরা দুইটা চা দিন যে মিয়া। আপনি এখান থেকে একটা নিন। আচ্ছা খাইতেছি তাই। এখন তুমিও পেতে পারো আমার মতন সফট আর গ্লোয়িং স্কিন আর 3 ভর সুরভিত আত্মবিশ্বাসের গ্যারান্টি তিব্বত লাক্সারি সো, বাংলাদেশের রূপ। এই তো শাড়ি নাই গা। হলুদ কালার। দেখে সুরাইয়া শয়তান। হে সুরাইয়া, তোরে যে আমি ভিডিও লিঙ্কটা দিছিলাম, কতবার করে না হচ্ছিলাম যে কাউরে করলাম দিস না, এইটা আমরা পারিবারিক ব্যাপার, কালই তোরে দিছি আমি। হ্যাঁ কেরে মিনা আমারে ফোন করে দিছে, ফোন করে গেছে হ্যাঁ ও বলে ভিডিওটা হয়েছে, তুই বলে হ্যাঁ দিছস। মিনার তো আবার চকিনও ফাইলছে, হ্যাঁ ব্যাগটা না আমার এক করে ফোন করে জ্বালা হেলতাছে। হ খবরদার কইলাম এই ভিডিও লিঙ্কলার কোনোখানে ছাড়তাতে না। তোর এটা কথা কইলো তুই বললাম শুনোস না। আর চক্করা এটা কামড়তাছে, রাখ ফোনে কথা কয়। ফাইলছি তো, এটি তো ফোরন আছি। হ তুমি আমাকে যা বলবো আমি সব কথা শুনবো, তুমি আমাকে যেভাবে চলতে বলবো আমি সেভাবে চলবো। শুধু ওই কথায় কথায় রাগ করলে তুমি ব্রেকআপ শব্দটা বলবো না, ওই শব্দটা আমি নিতে পারি না, আমার খুব কষ্ট হয়। তুমি জানো কালকে সারা রাত আমি ঘুমাইতে পারি নাই, আমি বালিশের মধ্যে কামড় দিয়ে সারা রাত চিৎকার করে কান্না করছি, আমার 2 চোখ এখনও ব্যথা করতেছে। প্লিজ তুমি নেক্সট টাইম এই শব্দটা বলবো না। তুমি শর্ত দাও আমাকে, তুমি শর্ত দাও, আমি সব শর্ত মানবো। শর্ত দিয়ে দেখো। বসো। প্রথম শর্ত, তুমি আমাকে যখন তখন ভিডিও কল দিতে পারবা না। দিব না, দাও ঠিকও না, মানুষের একটা প্রাইভেসি আছে না, মানে যখন তখন ভিডিও কল দেওয়া যায় নাকি? আমি একটা কাজ করবো, আমি ঘুমতে করে সকালে একবার ভিডিও কল দিব, তোমাকে দেখবো, দুপুরে একবার দিব তুমি কি করতেছো না করতেছো, কি খাচ্ছ না খাচ্ছ, সন্ধ্যা একবার দিব তুমি কি পড়তে বসছো কি না সেটা দেখবো, আর রাতে ঘুমানোর সময় একবার ভিডিও কল দিব। পারলে ঘুমের মধ্যে তুমি থেকে গেলা, আমি দেখলাম। না, তুমি আমাকে ভিডিও কল দিবাই না, যখন দেওয়ার আমি দিব, তুমি না। তুমি যদি না দাও? আমি তো বলছি আমি দিব, তুমি কোনো কল দিবা না। ঠিক আছে, এই শর্ত আমি রাজি। কলটা প্রতিদিন দিও কিন্তু, হ্যাঁ দিও, একবার হলো দিও প্লিজ, অভ্যাস হয়ে গেছে না। শর্ত নাম্বার 2, আমার কোনো বন্ধু বান্ধবকে নিয়ে উল্টাপাল্টা কথা বলবা না। আমি বলি না তো, ওদেরকে নিয়ে কেন বাজে কথা বলবো? ওরা তো সবাই খুব সুইট, ছোট ভাই বোন। শুধু আসাদ আছে না, আসাদ, ওই যে তোমাকে বিভিন্ন প্রোগ্রামে যে ব্রেক ডান্স দেয়, বিট ইট, মাইকেল জ্যাকসনের গান আছে যে পুরোটা, তোমার প্রতি একটু কেয়ার একটু বেশি দেখায়, ও একটু সমস্যা। হ্যাঁ ওর এমনি আসাদ ভালো, ওরা সবাই ভালো আছে, সমস্যা নেই, ওরা তো ভালো ছেলে মেয়ে, ছোট ভাই বোন। শর্ত নাম্বার 3, প্রতিদিন আমার কলেজের সামনে দাঁড়ায় থাকবা। হ্যাঁ রাইট। এই কেমন দেখা যায় না, তোমার টিচাররা বা কেউ দেখলে খুব খারাপ ভাবে, তাহলে আমরা কই দেখা করবো প্রতিদিন? প্রতিদিন কেন দেখা করতে হবে? সপ্তাহে একদিন, মাসে 2 দিন দেখা করলেই তো হয়। না, এইটা আবার পেইনফুল হয়ে যাবে, এইভাবে বললো না তুমি। একটা কাজ করি, প্রতিদিন তোমার বাসার সামনে দেখা করি। হ্যাঁ মানে তারা থাকবো, তুমি বের হবা, তোমাকে দেখবো, তুমি চলে যাবো, তোমাকে দেখবো, তুমি বারান্দা আসবা, তোমাকে দেখবো, তুমি বাসার উপরে থেকে এরকম দিবা, আমি ধরবো, আমি রেখে দিব, চলে আসবো। তুমি আমার বাসার ত্রিসীমানায় যাবা। আরে সমস্যা কি? আমি তো মানে প্রেমিক হিসাবে দাঁড়াবো না, আমি যে পথচারী, আমি যাতায়াত করবো আর কি। তুমি মনে করবে আমার বাসার সামনে কোনো রাস্তাই নেই, নদী, খাল, বিল, পুকুর।
বা ভালো হয়েছে তো, তাহলে প্রেমের টানে প্রেমিক পুরুষ সাথে একবার যাবে, একবার তার গার্লফ্রেন্ডকে দেখবে, আবার রিভার সুইমিং করবে, আবার আসবে, আবার দেখবে। এই হ্যাঁ, তোমার মধ্যে তো আমি কোনো চেঞ্জ দেখতেছি না, তুমি তো এখনই আমার শর্ত নিয়ে একদম লুতুপুতু করতেছো। দেখা করবো না তো, মাসে একদিন, সপ্তাহে কিসের সপ্তাহে দেখা করবো? তোমার পড়াশোনা আছে না, আমি 2 মাসে দুইবার দেখা করবো। ফাইনাল শর্ত, তুমি আমার কোনো ফ্রেন্ডকে কল দিয়ে আমার খোঁজ খবর নিবা না। আমি কই সবাইকে কল দিই না তো, আমি সুমিকে কল দিই, সিন্ধিয়াকে কল দিই, সাজ্জাদকে কল দিই। সাজ্জাদ মাঝে মধ্যে ফোন ধরে না। কল দিবা না, তুমি কল দাও, দিয়ে আমার কথা জিজ্ঞাসা করো, আমার খোঁজ খবর নাও, আমি এটা করছি কিনা ওইটা করছি কিনা। তুমি আমাকে অবিশ্বাস করো, তুমি জানো এটাতে আমি কতটা অপমানিত ফিল হই। আমি বুঝছি তুমি এই জায়গায় ইনসাল্ট হও, এই জন্য আমি ইদানিং কিন্তু কল দেওয়া কমাই দিয়েছি। খেয়াল করছো এটা? কল দিবা না, নাম্বার ডিলিট করে দাও সবার। ছোট ভাই বোন তো ওরা, থাকুক। ডিলিট করে দাও ওদের নাম্বার। করে দেবো, কোনো সমস্যা নেই। আর কোনো শর্ত? আপাতত শেষ, বাকিটা আমি তোমাকে অবজার্ভ করবো। গুড, তাহলে আমাদের ব্রেকআপ শেষ, এখন আমাদের প্যাচ আপ। আই লাভ ইউ। বলো। মুড নাই। মুডে তারপর বলো না। দেখছো দেখছো, তুমি এখনই আমার পেইন দেওয়া শুরু করছো। আচ্ছা পেইন না, ওই ঠিক আছে, তুমি 30 সেকেন্ড পরে বলো, সমস্যা তো নাই। হ্যাঁ চলো কফি খাই। চলো। তোমার ব্যাগটা ধরে শোনো, আমি দুঃখ খাই দুঃখ কুড়াই, আরে দুঃখের সাথে দেইয়াড়ি, আমি দুঃখের সাথে দেইয়াড়ি। এই কই যাইতেছ? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। চাচা কেরম আছেন? কিরম আর থাকো? তোর বাড়িতে এত বড় একটা ঘটনা ঘটলো, সেই ঘটনা আমার শুনতে হইলো হাটের লোকের মুখে। হাটের লোক? কার কথা কইতেছুন আপনি? এই তুই হাটের গল্প শুনস নাই? গ্রামের লোকজন যখন হাট থেকে বাজার সদাই করে এক লগে বাড়ি ফিরে, তখন এক একদিন এক এক টপিক নিয়ে কথা হয়। একদিন ট্রাম্প ইরানে বোমা মারছে, একদিন কাঁচা মরিচের দাম 1200 টাকা কেজি, আরেকদিন ফিজুর বউরে ভিডিওতে দেখা গেছে। কোন হাটে এটা নিয়ে কথা হইছে? আরে এইটা তো তোরে আমি একটা উদাহরণ দিলাম। তোর বউয়ের ভিডিও দেশের ব্যাপক মানুষে দেখছে, তুই শুধু আমারে জানাস না। চাচা কেমনে কইতাম আমি? আমার বোর ভিডিও বাড়াইছে, অন আমি আপনার ফোন দিয়া কইয়াম চাচা আমার বোর ভিডিও বাড়াইছে, এটা দেইন যে লজ্জা লাগে না? লজ্জা লাগলে ওইব, এটা আমাগো পারিবারিক একটা সমস্যা না? এটার মীমাংসা লাগবো না? আপনি ঠিক হই কইছেন, মীমাংসা তো লাগবই। আমি কি করতাম আমি? তোর বউ কই? এত বাসায় আছে। ওঠ গাড়িতে ওঠ, তোর বাসায় যাবো। চাচা হ্যাঁ আপনি আইসুন, ভালো হয়েছে। আমরা খালাও এই, আছে। তোর কোন খালা? আমরা তো একটাই খালা। হ্যাঁ তোর বাসায় আইছে কে? আপনি যেরকম খবর পাই আইসুন, আমনে আমরা চাচা, হে খবর পাই আইছে, হে আমরা খালা। না ও তোর খালা না, ও একটা জিলাপির প্যাস। চাচা শুনুন, আমরার মা যখন অসুস্থ আছিল, আমরা ছুডু আছিলাম, আমি তো হের কাছে বড় হইছি, হের এখন কই ফেলবাম? হে আমার গার্জিয়ান না? আপনিও তো আমার গার্জিয়ান। এ হাসান, গাড়ি থামো, নাম নাম। কেরে আপনি না কইছুন আমরার বাড়িতে যাবাইন? হেরে তুই আগে বাড়ির থেকে বাইর করবি, তারপর আমি তোর বাড়িতে যাব। নাম, যা নাম, নাম না, চাচা যা যা যা, নাম। হাসান যা। এখন তুমিও পেতে পারো আমার মতন সফট আর গ্লোয়িং স্কিন আর 3 ভর সুরভিত আত্মবিশ্বাসের গ্যারান্টি তিব্বত লাক্সারি সো, বাংলাদেশের রূপ। মো তুমি আইছো, কই গেছলা? আমি একটু বাইরে গেছিলাম খালা। কেন কিছু লাগবে? এটা কি? শাড়ি? কার শাড়ি? তা আমার শাড়ি খালা, আপনার কাছে কি? এই শাড়ি কি তোমার বিয়ার আগের নাকি বিয়ার পরে? বিয়ের পরের শাড়ি খালা। এমো ভালো করে চিন্তা হইরা কও, এই রঙের তোমার কি আর কোনো শাড়ি আছে? না খালা, এই রঙের বা ডিজাইনের কোনো শাড়ি আমার কাছে আর নেই। এই শাড়ি কইতে কিনছো গো? এটা তো আমি কিনি নাই, এটা গিফট পাইছি। গিফট পাইছো? কেন তোমার গিফট করলো? আপনাদের ছেলে গিফট করছে, মোস্তাফিজ গিফট করছে। ফিজু কিনছে? কবে কিনছে, দিন তারিখ কও। দিন তারিখ তো এভাবে বলতে পারবো না, 1 মাসই হবে, হয়তো একদিন আগে বা পরে হবে। ও আল্লাহ গো, এই মাইয়া কি কইতাছে? ভালো হইরা দেখা কও, ফিজুই কিনছে তো? জি খালা, ফিজুই কিনছে। 1 মাস আগে? আপনি বারবার জিজ্ঞাসা করলে তো এটা বদলাই যাবে না, 1 মাস আগেই কিনে দিছে। ও আল্লাহ গো,
আমি যা চিন্তা ভাবনা করতেছি সব তো উল্টা হয়ে গেল গা। কি উল্টে গেছে খালা? তুই মানে কই কি লাভ? তুমি কি এইবারই মান সম্মান কিছু তা রাখছো? এই তুমি কখন গেছলা কো? বাইরে গেছিলাম। আমি তো দেখছি তুমি বাইরেতে আইছো, গেছলা কো? কার লগে দেখা করতে গেছলা? আমার একটা ফ্রেন্ডের সাথে দেখা করতে গেছি। তোমার কি ফ্রেন্ড লাগে নাকি বয়ফ্রেন্ড লাগে? খালা কি বলতেছেন? বয়ফ্রেন্ড হবে কেন, ফ্রেন্ড। তোমার ফ্রেন্ডের লগে কি কাজ? খালা এখন আমি কি কাজে গেছিলাম এটাও বলবো? হ্যাঁ লগে তোমার কত দিনের পরিচয়? আমার কলেজ ফ্রেন্ড খালা। কলেজ ফ্রেন্ড? হ্যাঁ লগে কি তোমার মাঝে মধ্যে দেখা সাক্ষাৎ? হ্যাঁ এখন তো আমরা সবাই ব্যস্ত থাকি, সব সময় তো আর দেখা হয় না, মাঝে মাঝেই দেখা হয়। তোমার কলেজ ফ্রেন্ড বিয়া করছে তো? না খালা বিয়ে করেনি। আবি আইতা? ও ফিজু, ফিজু রে, আমি তো কেস ধরেছি। এই শাড়ি তো আমি জকের দনে লাইন আগলায় রাখবা। এই শাড়ি হইতো কাঠগড়ত কারুই আমরা পক্ষে সাক্ষী দিব। আমি উহিলের খবর দিয়েছি, কাল হয়ে আইব। আজকের পর থেকে তোমার ফেসবুকে কোনো ছেলে মানুষ থাকতে পারবো না, তোমার কাজিনরাও থাকতে পারবো না, মানে মেয়ে কাজিন থাকবো, কোনো পোলা কাজিন থাকতে পারবো না। একমাত্র পোলা আমি থাকবো, আমি তোমার লাভ রেখ দিব, তুমি ওটা রিপ্লাই দিবা, লাভ রেখ দিবা, শেষ। আমি আমার পরে ডিভোর্স দিতাম না। তোর ডিভোর্স দেওয়াই লাগবো। না খালা আমি ডিভোর্স দিতাম না। তোর ডিভোর্স দেওয়াই লাগবো। কইছি তো দিতাম না। অবশ্যই ডিভোর্স দেবে। আমি খুঁজি তোমার অলি গলি, খুঁজি তোমার অলি গলি, দেহের আকার সবিখানে, তোমার দেহের আকারে সবেখানে। কোথায় পাবো মনে হদিস, মন তো থাকে গোপনে। আমি মনের ছবি দেখি গোপনে, আমি মনের ছবি দেখি